نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فالآن باشروهن وابتغوا ما كتب الله لكم وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر ثم أتموا الصيام إلى الليل। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সামর্থ্য দিয়েছেন যে আমরা সকলেই সিয়াম রাখতে পারছি। আমরা সিয়াম রাখার উপর সক্ষম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের ক্ষমতা দিয়েছেন, তৌফিক দিয়েছেন। তাই তার জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তারপরে তার নবী বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সহস্র দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় মুসাল্লি ভাইয়েরা, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো সিয়াম ভঙ্গের কারণসমূহ। সিয়াম ভঙ্গের কারণ রয়েছে প্রায় 7 প্রকার। সেই সমস্ত প্রকারগুলোকে আমরা আজ শ্রবণ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা একটি আয়াতে বলেছেন সূরা বাকারাতে, ফালআনা বাশিরুহুন্না ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম ওয়া কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর থুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। আর এখন তোমরা স্ত্রীদের সঙ্গে সহবাস করতে পারো এবং আল্লাহ যা কিছু তোমাদের জন্য লিপিবদ্ধ করেছেন বা দান করেছেন তা আহরণ করো, আর ভক্ষণ করো, পান করো যতক্ষণ না রাতের কালো রেখা থেকে ভোরের শুভ্র রেখা পরিষ্কার দেখা যায়। অতঃপর তোমরা রাত পর্যন্ত সাওমকে পূর্ণ করো। সূরা আল বাকারা আয়াত নাম্বার 187 নাম্বার আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা সিয়াম ভঙ্গের মৌলিক নীতিমালা উল্লেখ করেছেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে তা পরিপূর্ণভাবে উল্লেখ করেছেন। সিয়াম ভঙ্গের কারণসমূহ 7 প্রকার। প্রথম কারণ কি? স্ত্রী সহবাস। স্ত্রীর সঙ্গে মুজামাআত করা, স্ত্রীর সঙ্গে সহবাস করা। সহবাস বলতে বোঝায় পুরুষের পেনিস বা লিঙ্গ মহিলার জননেন্দ্রিয়ে প্রবেশ করানো। এটা সিয়াম বা সাওম ভঙ্গের বড় কারণ এবং সিয়াম অবস্থায় সবচেয়ে বড় গুনাহের কাজ। সুতরাং যে সিয়াম অবস্থায় স্ত্রী সহবাস করল তার সিয়াম নষ্ট হয়ে যাবে, তার সিয়াম ভঙ্গ হয়ে যাবে, চাই তা ফরজ হোক কিংবা নফল। শুধু সিয়াম রমজানের সিয়ামই নয়, নফল সিয়াম যদি কেউ রাখে আর স্ত্রী মেলামেশা করে সহবাস করে তাহলে সিয়াম ভঙ্গ হয়ে যাবে, সিয়াম নষ্ট হয়ে যাবে। তাই সিয়াম পালনকারী যদি রমজানে সিয়াম পালন অবস্থায় স্ত্রী সহবাস করে তাহলে তার জন্য সিয়ামের কাজাসহ কঠোর কাফফারা আদায় করা আবশ্যক। কাজা তো করতে হবে, কিন্তু কাফফারাও রয়েছে। এই কাফফারা হলো
একজন মুসলিম কৃতদাস দাসীকে আজাদ করা, রকাবাতিন মুমিনা, মুসলিম কৃতদাস বা দাসী আজাদ করা। যদি সে কৃতদাস দাসী না পায় তাহলে কি করবে? তাহলে সে শরী ওজর ছাড়া একাধারে কোনো যদি ওজর না পাওয়া যায়, যে কারণে সিয়াম রাখতে সে অপারগ এবং শরীয়ত যে কারণে ছাড় দিয়েছে সেই রকম ওজর যদি না পাওয়া যায় তাহলে সে একাধারে 2 মাস সিয়াম পালন করবে। তাহলে একাধারে 2 মাস সিয়াম পালন করা। এবার শরী ওজর হলো কি? 2 ঈদের দিন, যেমন ঈদুল ফিতরের দিন বা ঈদুল আজহার দিন, সেই দিন তো সিয়াম নেই, তাহলে সেই দিন সিয়াম রাখবে না। আইয়ামে তাশরিক কিংবা শারীরিক ইন্দ্রিয় গ্রাহ্য ওজর, যেমন রোগাক্রান্ত হওয়া কিংবা সিয়াম ভাঙ্গার নিয়াত ছাড়া সফর করা। এর মধ্যে যদি সে কোনো ওজর ছাড়া একদিনও সিয়াম ভঙ্গ করে তাহলে পুনরায় তাকে শুরু থেকে সিয়াম পালন করতে হবে। তাহলে কি করতে হবে? শুরু থেকে তাকে সিয়াম পালন করতে হবে, যাতে একাধারে 2 মাস সিয়াম পালন করা হয়। যদি 2 মাস একাধারে সিয়াম পালনে সক্ষম না হয় তাহলে 60 জন মিসকিনকে খানা খাওয়াতে হবে। প্রতি মিসকিনকে প্রায় আধা কিলো ও 10 গ্রাম ভালো মানের গম দিতে হবে। কি দিতে হবে? গম। সহিহ মুসলিমে এসেছে, ইন্না রাজুলান ওয়াকা বিইমরাআতিহি ফি রমাদান ফাস্তাফতিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন যালিক ফাকালা হাল তাজিদু রাকাবাতান ক্বালা লা ক্বালা হাল তাস্তাতিউ সিয়াম শাহরাইন ইয়ানি মুতাতাবিআইন কামা ফি রিওয়ায়াত আল উখরা ক্বালা লা ক্বালা ফাআত'ইম 60 মিসকিনান ওয়া হুয়া ফি সাহিহাইন। জৈনেক লোক রমজানে তার স্ত্রীর সঙ্গে সহবাস করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এ ব্যাপারে ফতোয়া জানতে চাইল। তখন তিনি বললেন, তুমি কি কৃতদাস আজাদ করতে পারবে? মানে দাস দাসী আজাদ করতে পারবে? সে উত্তরে বলল, জি না। তখন তিনি বললেন, তুমি কি একাধারে 2 মাস সাওম বা সিয়াম রাখতে পারবে? একাধারে নিরবিচ্ছিন্নভাবে সাওম রাখা অন্য রিওয়ায়াতে বর্ণিত হয়েছে। সে বলল, জি না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তাহলে 60 জন মিসকিনকে খাওয়াও। হাদিসটি বুখারী ও মুসলিমে এসেছে এবং হাদিস নাম্বার 167 নম্বর হাদিস। তাহলে প্রথম কারণ কি? প্রথম কারণ হলো স্ত্রীর সঙ্গে সহবাস। স্ত্রীর সঙ্গে সহবাস করলে সিয়াম ভঙ্গ হয়ে যায়, আর এর জন্য কাফফারা রয়েছে, কাজা রয়েছে। কাফফারা কি? যদি কেউ স্ত্রীর সঙ্গে কোনো ব্যক্তি মিলামেশা করে তাহলে মুসলমান বা মুমিন দাস দাসীকে আজাদ করবে। এটা যদি সে না পারে, এটাতে যদি সে সক্ষম না হয় তাহলে লাগাতার 60 দিন সে সিয়াম পালন করবে। এটাতেও যদি সে সক্ষম না হয় তাহলে কি করবে? মিসকিনকে আহার দিবে, 60 জন মিসকিনকে সে খাওয়াবে। দ্বিতীয় কারণ ইচ্ছাকৃত বীর্যপাত ঘটানো। ইচ্ছাকৃতভাবে বীর্যপাত ঘটানো, চাই তা চুম্বন, স্পর্শ বা হস্তমৈথুন অথবা কাম ভাবসহ এমন কিছু করার মাধ্যমে হোক বা যা বীর্যপাত ঘটায়, এমন হলে সিয়াম কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে, সিয়াম ভেঙে যাবে। এরকম যদি হয় তাহলে কি হবে? সিয়াম ভেঙে যাবে। কারণ এগুলো এমন সব কাজ যেগুলো পরিত্যাগ করা ব্যতীত সাওম সংগঠিত হতে পারে না। যেমন হাদিসে কুদসিতে রয়েছে, ইয়াদাউ তাআমাহু ওয়া শারাবাহু ওয়া শাহওয়াতাহু মিন আজলি। আল্লাহ তাআলা বলেন, সিয়াম পালনকারী আমার কারণে তার পানাহার ও কাম ভাব থেকে বিরত থাকে, যৌন কামনা থেকে বিরত থাকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? সে নিজ হাতে এই কারণগুলো থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম পালনকারীদের নিজ হাতে প্রতিদান দেন, নিজ হাতে তাদেরকে পুরস্কার দিবেন। আর চুম্বন বা স্পর্শ করাতে যদি বীর্যপাত না হয় তাহলে সিয়াম ভঙ্গ হবে না। সহিহ বুখারী ও মুসলিমে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এসেছে, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাম সিয়াম অবস্থায় থাকতেন, সিয়াম অবস্থায় স্ত্রী চুম্বন করতেন এবং সাওম অবস্থায় তিনি স্ত্রীদের সঙ্গে মেলামেশা করতেন।
কিন্তু তিনি তার কাম ভাব মানে যৌন ক্ষমতা তিনি কি করতেন? তোমাদের চেয়ে অধিক নিয়ন্ত্রণ করতে সক্ষম ছিলেন না। আমাদের থেকে রাসূলুল্লাহ সাল্লাম যৌন ক্ষমতাকে বেশি নিয়ন্ত্রণ করতে তিনি কি সক্ষম? তো মেলামেশা এখানে সেই মেলামেশা নয়, মানে স্ত্রীর জনন্দ্রিয়তে যৌনাঙ্গে লিঙ্গ প্রবেশ করানোর মতো সহবাস নয়, এমনি ভাবে আলিঙ্গন করা, স্ত্রীকে জড়িয়ে ধরা, চুম্বন করা, তাকে স্পর্শ করা। এই স্পর্শ, আলিঙ্গন এবং জড়িয়ে ধরাতে যদি বীর্যপাত না হয় তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু যদি চুম্বন করে বা আলিঙ্গন করতে গিয়ে যদি বীর্যপাত ঘটে যায় তাহলে কিন্তু সমস্যা রয়েছে, তাহলে কিন্তু সিয়াম ভঙ্গ হয়ে যাবে এবং কাফারা লাগবে। অনুরূপ সহিহ মুসলিমে এসেছে, আন্না উমর ইবনে আবি সালামাতা সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুকাব্বালু সাইমু ফাকালা লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল হাদিহি লিউম্মি সালামাতা ফাআখবারাতহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসনাউ যালিকা ফাকালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাম قد غفر الله لك ما تقدم من ذنبك وما تأخر فقال له رسول الله صلى الله عليه وسلم أما والله إني لأتقاكم لله وأخشاكم له। উমর ইবনে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, সাওম পালনকারী কি চুম্বন করতে পারবে, চুমু নিতে পারবে? তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একে জিজ্ঞাসা করো, অর্থাৎ উম্মে সালামাকে, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ছিলেন। অতঃপর উম্মে সালামা বলে দিলেন, আল্লাহর রাসূল এমনটি করতেন, মানে সাওম অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাম স্ত্রীদেরকে চুম্বন করতেন, চুম্বন নিতেন, চুমু করতেন। অতঃপর উম্মে সালামা বলে দিলেন, আল্লাহর রাসূল এমনটি করতেন। তখন তিনি আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি আপনার পূর্বাপর না আগেকার সকল গুনাহ ক্ষমা করে দেননি? আগের এবং পরের সকল গুনাহ আপনার মাফ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুনে রাখো, আল্লাহর কসম করে বলছি, নিশ্চয় আমি তোমাদের চেয়ে অধিক তাকওয়ার অধিকারী এবং আমি আল্লাহকে অধিক ভয় করি। অবশ্য যদি সাওম পালনকারী চুম্বন বা অন্য কিছুর মাধ্যম বীর্যপাতের আশঙ্কা বোধ করে কিংবা তাদের এই চুম্বন সহবাস পর্যন্ত পৌঁছিয়ে দেবে এবং সে তার কাম উত্তেজনাকে নিয়ন্ত্রণ করতে পারবে না, তখন তার উপর চুম্বন ও অন্য আচরণগুলো হারাম হবে। এটা হচ্ছে অন্যায়ের পথ রুদ্ধ করা এবং সাওম ভঙ্গ থেকে সাওমকে হেফাজত করার জন্য। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওম পালনকারী ওযুকারীকে নাকের মধ্যে ভালোভাবে পানি টানা ক্ষেত্রে বাড়াবাড়ি করতে নিষেধ করেছিলেন, কারণ সাওম পালনকারী ভালোভাবে নাকে পানি দিলে পেটের ভেতরে পানি চলে যাবার আশঙ্কা আছে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরূপ করতে নিষেধ করেছেন, যাতে সাওম ফাসেদ না হয়ে যায়। তবে কোনো স্বপ্নদোষের মাধ্যমে কিংবা কোনো চিন্তা ভাবনা ছাড়াই যদি বীর্যপাত হয় তাহলে সাওম ভঙ্গ হবে না। স্বপ্নতে আপনি যদি স্বপ্ন অবস্থায় যদি আপনার কি হয়, বীর্যপাত হয়ে যায়, বা কোনো চিন্তা ভাবনা ছাড়াই যৌন কামাভাব কোনো চিন্তা ভাবনা ছাড়াই যদি আপনার বীর্যপাত ঘটে যায় তাহলে আপনার সিয়াম ভঙ্গ হবে না, কারণ স্বপ্নদোষ সাওম পালনকারীর ইচ্ছায় হয়নি, আর চিন্তা ভাবনা বিষয়টি ক্ষমার যোগ্য। কারণ রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন, কি বলেছেন, ইন্নাল্লাহা তাজাওয়াজা আন উম্মতি মা হাদ্দাসাত বিহি আনফুসাহা মা লাম তা'মাল আও তাতাকাল্লাম। নিশ্চয় আল্লাহ আমার উম্মতকে ক্ষমা করে দিয়েছেন যা আমার উম্মত মনে মনে কল্পনা করে যাবত তা বাস্তবায়ন করে কিংবা আলাপ করে। নিশ্চয় আল্লাহ আমার উম্মতকে ক্ষমা করে দিয়েছেন যা আমার উম্মত মনে মনে কল্পনা করে যাবত তা বাস্তবায়ন করে কিংবা আলাপ করে। মনে মনে আপনি চিন্তা করছেন, সেটা কাজে কর্মে বাস্তবায়ন করেননি, তো আল্লাহ রাব্বুল আলামিন এখন পর্যন্ত সেটা গুনাহ লিখেন না, সেটাকে লিখবেন না। আপনি মনে মনে ভাবছেন, সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন গুনার খাতাতে সেটা লেখা হয় না। তৃতীয় কারণ পানাহার করা। তৃতীয় কারণ কি? পানাহার করা, কোনো পান করা। পানাহার করা বলতে যে কোনো প্রকার খাদ্য বা পানীয় দ্রব্য মুখ বা নাক দিয়ে ভিতরে প্রবেশ করানোকে বোঝায়। কারণ আল্লাহ তাআলা বলেন, ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। তোমরা পানাহার করো যতক্ষণ না রাতের কালো রেখা থেকে ভোরের সাদা রেখা তোমাদের কাছে স্পষ্ট হয়, অতঃপর সিয়ামকে রাত পর্যন্ত পূর্ণ করো। সূরা আল বাকারার
87 নম্বর আয়াত। তাহলে এখান থেকে বোঝা গেল পানাহার করা সিয়াম ভঙ্গের কারণ। পানি পান করা বা পানি জাতীয় এরকম কোনো শরবত পান করা কি সিয়াম ভঙ্গের কারণ। আর নাক দিয়ে কিছু প্রবেশ করানো পানাহারের মতোই। কারণ লাকিদ ইবনে সুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে এসেছে, কি এসেছে? ওয়াবালিগু ফিল ইস্তিনশাক ইল্লা আন তাকুনা সাইমান। রাসূলুল্লাহ সাল্লাম বলেন, তুমি ওযুর সময় নাকে ভালোভাবে পানি পৌঁছিয়ে দাও, অবশ্য সাওম পালনকারী হলে এমন করবে না। মানে ওযুর সময় তুমি নাকে ভালোভাবে পানি চড়াও, কিন্তু সাওম অবস্থায় হলে নাকে পানি চড়াবে না, নাকে পানি নিয়ে যাবে না, বেশি করে টানবে না। কারণ নাকের ভেতর দিয়ে পেটের মধ্যে পানি যাওয়ার আশঙ্কা থাকে। আর নাকে গন্ধের ঘ্রাণ নিলে সাওম ভাঙবে না। যদি সেন্ট কোনো ব্যাপার এরকম সেন্ট জাতীয় কোনো জিনিস যদি নাকের মধ্যে যায়, দুর্গন্ধ হতে পারে বা সুঘ্রাণ হতে পারে, এরকম কোনো ঘ্রাণ গেলে সিয়াম ভাঙবে না। অনেকেই ভাবে ধোঁয়া বা এরকম কোনো জাতীয় সেন্ট জাতীয় কোনো জিনিস নিলে কি হবে, সিয়াম ভেঙে যাবে। না, সিয়াম ভাঙবে না। কারণ ঘ্রাণের এমন কোনো দৃশ্যমান শরীর নেই যা পেটের ভেতরে প্রবেশ করবে। সেটা তো উড়িয়ে যায়, উড়ে যায়। পেটে গিয়ে তো আর ঘ্রাণ থাকার বস্তু নয় যে আপনার পেটে গিয়ে ঘ্রাণ থাকবে। সুঘ্রাণ হোক আর দুর্গন্ধ হোক, পেটে থাকার জায়গা না, এটা তো উড়িয়ে বেড়ায়। চতুর্থ কারণ, পানাহারের অনুরূপ বস্তু গ্রহণ করা। এটা দু ধরনের হয়ে থাকে। এক, সিয়াম অবস্থায় রক্তপাত কিংবা অন্য কোনো কারণে রক্ত প্রয়োজন হলে যদি রক্ত দেওয়া হয় তাহলে সিয়াম ভেঙে যাবে। কি? সিয়াম অবস্থায় রক্তপাত কিংবা অন্য কোনো কারণে রক্ত প্রয়োজন হলে যদি রক্ত দেওয়া হয় তাহলে সিয়াম ভেঙে যাবে। কেননা পানাহারের পুষ্টির চূড়ান্ত পর্যায় হলো রক্ত গ্রহণের মাধ্যমে সেই পুষ্টি অর্জিত হয়। 2, যেসব ইনজেকশন খাদ্য ও পানীয়ের বিকল্প তা প্রয়োগ করা হলেও সিয়াম ভেঙে যাবে। যদিও তা বাস্তবে খাদ্য ও পানীয় নয়, কিন্তু খাদ্য ও পানীয়ের বিকল্প, সুতরাং তা খাদ্য ও পানীয়ের বিধান রাখবে। মানে কোনো ইনজেকশন, এরকম ইনজেকশন যে ইনজেকশনটি ভিটামিন বা প্রোটিনের বা আপনার যে খাদ্যের জায়গাকে পূরণ করে, তাহলে এইরকম ইনজেকশন নেওয়া কি যাবে না। এরকম ইনজেকশন নিলে কি হবে, সিয়াম ভেঙে যাবে। কিন্তু এরকম ইনজেকশন যেটাতে পুষ্টির কোনো ব্যাপার নেই, কোনো এরকম খাদ্যের কোনো বিকল্প নয় সেটা, তাহলে প্রোটিনের কোনো বিকল্প নয় বা পুষ্টির কোনো বিকল্প নয়, তাহলে সেরকম ইনজেকশন নেওয়া যাবে, ঠিক না? তাহলে এরকম ইনজেকশন যেটা খাদ্যের পরিপূরক নয়, তা দ্বারা সিয়াম ভঙ্গ হবে না। যদিও ইনজেকশন মাংসপেশি কিংবা রোগে নেওয়া হয়, এমনকি কণ্ঠনালীতেও যদি এর প্রভাব যায় তাহলেও সিয়াম ভঙ্গ হবে না। কেননা তা খাদ্য নয়, পানীয় নয়। তাছাড়া তা খাদ্য বা পানীয়ের অর্থেও পড়ে না। সুতরাং এর দ্বারা খাদ্য বা পানীয়ের বিধান প্রযোজ্য হবে না। আর খাদ্য বা পানীয় ছাড়া কণ্ঠনালীতে অন্য কোনো স্বাদের প্রভাব ধর্তব্য নয়। এজন্য আমাদের ফকিগণ বলেন, যদি সাওম পালনকারীর পায়ে কোনো তিক্ত জিনিস ঘর্ষণের ফলে সে এর স্বাদ কণ্ঠনালীতে পায় তাহলে সিয়াম ভাঙবে না। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ তার হাকিকাতুস সিয়াম রিসালায় বলেছেন, কুরআন ও সুন্নাহর দলিল প্রমাণ দিতে এমন কিছু আসেনি যার ভিত্তিতে দাবি করা যায় যে আল্লাহ ও তার রাসূলের নিকট তাই সাওম ভঙ্গকারী যা মগজে পৌঁছে কিংবা শরীরে পৌঁছে কিংবা কোনো গহ্বর দিয়ে প্রবেশ করে অথবা মুখ গহ্বরে প্রবেশ করে কিংবা এ ধরনের অন্যান্য যেসব বিষয়কে এ মতামতের প্রবক্তাগণ আল্লাহ ও তার রাসূলের নিকটে এ হুকুমের মূল কারণ হিসাবে চিহ্নিত করে থাকে, অর্থাৎ এগুলোর কোনোটি সাওম ভঙ্গের মূল কারণ হিসাবে প্রমাণিত হয়নি। তিনি আরো বলেন, যখন এটা প্রমাণিত হলো না যে আল্লাহ ও তার রাসূল এসব বৈশিষ্ট্য বা কারণকে সাওম ভঙ্গ হওয়ার কারণ বলে নির্ধারণ করেছেন, তখন কেউ যদি বলে যে আল্লাহ ও তার রাসূল এগুলোকে সাওম ভঙ্গের কারণ নির্ধারণ করেছেন, তবে তা হবে আল্লাহর উপর না জেনে কথা বলা। পঞ্চম কারণ সিংগার মাধ্যমে রক্ত বের করা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফতার আল হাজিম ওয়াল মাহজুম, সিংগা যে লাগায় ও যে সিংগা গ্রহণ করে উভয়ের সিয়াম ভঙ্গ হবে। ইমাম বুখারী রাহমাহুল্লাহ বলেন, এ অধ্যায়ে এর চেয়ে অধিক বিশুদ্ধ হাদিস আর নেই। আর এটাই ইমাম আহমদ ও অধিকাংশ ফকিহের মাযহাব। সিংগা লাগানো হলো শরীরের কোনো একটি জায়গায়
আগে কি হতো, গরুর শিং বা এরকম কোনো জাতীয় জিনিস দিয়ে শরীরের কোনো এক জায়গাতে ফুটা করে সেই শিংনিকে লাগানো হতো এবং সেখান থেকে যে পচা রক্ত সেটাকে বের করা হতো, সেটাকেই বলে সিঙ্গা লাগানো। তো সিঙ্গা লাগানো কি হবে, সিঙ্গা যদি কেউ লাগায়, কেউ যদি এরকম করে মৃত রক্ত বের করে শরীর থেকে মুখ দ্বারা, তাহলে কি হবে, সিয়াম ভঙ্গ হবে। আফতার আল হাজিম ওয়াল মাহজুম, তাহলে রাসূল সাল্লাল্লাহু কি বলেছেন, সিয়াম ভঙ্গ হয়ে যাবে। সিঙ্গা দ্বারা রক্ত বের করার অর্থে আরও রয়েছে শিরা কেটে রক্ত বের করা ও এ জাতীয় কর্মকাণ্ড, যা দিয়ে রক্ত প্রদান করলে শরীরে সিঙ্গা দেওয়ার মতো প্রভাব পড়ে। সুতরাং ফরজ সিয়াম পালনকারীর জন্য কাউকে রক্তদান করা বৈধ নয়। তবে যদি এমন কোনো অত্যাবশ্যক অবস্থায় পতিত হয় যা ফরজ সিয়াম পালনকারীর রক্তদান দ্বারাই কেবল সমাধান হতে পারে, আর রক্ত দেওয়ার কারণে সাওম পালনকারীরও ক্ষতি না হয়, তখন অত্যাবশ্যকতার কারণে রক্ত প্রদান করা জায়েজ হবে এবং সে ওই দিনের সাওম ভঙ্গ করবে ও পরবর্তীতে তা কাজা করে নিবে। মনে করেন এখন তো ব্লাডের মধ্যে অনেক গ্রুপ রয়েছে। মনে করেন একটি মানুষ অনেক অসুস্থ, তার শরীরে রক্ত প্রয়োজন, সে মরা অবস্থা, মরা ভাব। এখন আপনি একটা ব্যক্তি রয়েছেন যার গ্রুপ তার ব্লাডের সঙ্গে মিলছে এবং আপনাকে সে রক্ত দিতে হবে, আর কেউ নেই, নাহলে সেই লোকটি মারা যাবে। তখন আপনাকে কি করতে হবে, সেই ব্যক্তিকে রক্ত দিতে হবে যদি আপনার ক্ষমতা থাকে। আপনার শরীর যদি সেই রকম থাকে, রক্ত দিলে কিছু প্রভাব পড়বে না বা আপনি রক্ত দিতে পারেন, একটা ব্যক্তি মরে যাচ্ছে আর আপনি ছাড়া কেউ নেই, তখন আপনাকে কি রক্ত দিতে হবে, আর আপনি রক্ত দিয়ে দিবেন, আপনার সিয়াম ভঙ্গ হয়ে যাবে, আপনি এটার কাজা করে নেবেন। কিন্তু নাক দিয়ে রক্ত পড়া, কফের সঙ্গে রক্ত বের হওয়া, অর্শ রোগের কারণে রক্ত বের হওয়া, অর্শ রোগ মানে পায়খানার রাস্তায় যে ঘা হয় এটাকে অর্শ রোগ বলে, অর্শ রোগের কারণে রক্ত বের হয়, পায়খানাতে গেলে রক্ত বের হয়। দাঁত উঠানোজনিত কারণে রক্ত বের হওয়া, ক্ষত স্থান ফেটে রক্ত বের হওয়া, কিংবা সুই দিয়ে খোঁচা দিয়ে রক্ত বের করা, এ জাতীয় কাজে সাওম ভঙ্গ হয় না, কারণ এগুলো সিঙ্গাও নয়, তার মতোও নয়, কেননা এগুলো শরীরে সিঙ্গার মতো প্রভাব ফেলে না। ষষ্ঠ কারণ, ইচ্ছাকৃত মুখ ভরে বমি করা। বমি হচ্ছে পাকস্থলিতে খাবার বা পানীয় যা কিছু রয়েছে তা মুখ দিয়ে বের করে দেওয়া। বমি দ্বারা সাওম নষ্ট হয়, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দারআহুল কাইউ ফালাইসা আলাইহি কাযাউন ওয়া মান ইসতাকা আমদান ফালইয়াকযি। যে ব্যক্তি অনিচ্ছাকৃত বমি হলো তার উপর কোনো কাজা নেই, তবে যে ইচ্ছাকৃত বমি করলো সে যেন কাজা করে নেয়। ইচ্ছাকৃত বমি করলে সিয়াম ভঙ্গ হয়ে যাবে, চাই পেট চেপে বমি করুক, কিংবা কণ্ঠনালীতে কিছু প্রবেশ করিয়ে বমি করুক, কিংবা এমন বস্তুর ঘ্রাণ নিল যাতে বমি আসে, অথবা এমন বস্তুর দিকে ইচ্ছে করে নজর দিল যার কারণে বমি হয়, এসব কারণে সিয়াম ভেঙে যাবে। আর যদি কোনো কারণ ছাড়া বমি হয় তাহলে সাওমের কোনো ক্ষতি নেই। আর যদি পাকস্থলী বমি করতে চায় তাহলে সেটাকে চেপে রাখাও সাওম পালনকারীর জন্য আবশ্যক নয়, কেননা এটা তার ক্ষতি করবে, বরং সেটাকে তার অবস্থায় ছেড়ে দিবে, অর্থাৎ সে বমি করতে চেষ্টা করবে না, বমি বন্ধ করতেও চেষ্টা করবে না। সপ্তম কারণ, হায়েজ তথা ঋতু বা নেফাস তথা সন্তান প্রসবের রক্ত বের হওয়া। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইসা ইযা হাদাত লাম তুসাল্লি ওয়া লাম তাসুম। নারীর যখন হায়েজ হয় তখন সালাত আদায় করে না এবং সিয়ামও পালন করে না, তা নয় কি, মানে নারীরা যখন হায়েজ অবস্থায় হয়, মাসিক যখন আসে তখন সালাত আদায় করে না এবং সিয়ামও পালন করে না। তাহলে এখান থেকে বোঝা গেল যে যদি হায়েজ আসে বা নিফাস হয় তাহলে সিয়াম রাখবে না। যখন কোনো মহিলার হায়েজ হয় কিংবা নিফাসের রক্ত দেখে তখন তার সাওম ভেঙে যাবে, চাই সে দিনের শুরুতে দেখুক কিংবা শেষ ভাগে। ইফতার করার কিছুক্ষণ আগেও হলেও যদি দেখা দেয় রক্ত হচ্ছে, তবুও কি সিয়াম ভেঙে যাবে, চাই সে দিনের শুরুতে দেখুক কিংবা শেষ ভাগে দেখুক, এমনকি যদিও তা সূর্য ডোবার এক ক্ষণিক আগেও হয়। আর যদি সে অনুভব করে যে রক্ত বের হওয়া শুরু হচ্ছে কিন্তু সূর্য ডোবার পরেই শুধু সেটা বের হয়, তবে তাতে তার সাওম শুদ্ধ হয়ে যাবে। সাওম পালনকারীর উপর হারাম হবে এইসব যে কারণসমূহ আমি বললাম, সাওম ভঙ্গের কারণসমূহের যে কোনো একটি করা, যদি সাওমটি হয় ফরজ সাওম যেমন রমজানের সাওম, অথবা যদি সেটা হয় ওয়াজিব সাওম যেমন কাফারার সাওম ও মানতের সাওম,
অবশ্য যদি সাওম ভাঙ্গার শরঈ ওজর থাকে তাহলে সেটা ভিন্ন কথা, কারণ যে ব্যক্তি ওয়াজিব শুরু করে তার জন্য সহি কোনো ওজর ছাড়া এটি পরিপূর্ণ করাটা আবশ্যক। তারপর যদি কেউ কোনো ওজর ছাড়া রমজানের দিনের বেলায় এ হারাম সমূহের কোনো একটা করে বসে, তাহলে তার উপর বাকি দিন পানাহার থেকে বিরত থাকা এবং কাজা করা ওয়াজিব। অবশ্য অন্যান্য ওয়াজিব সাওমের ক্ষেত্রে শুধু কাজা করতে হবে, পানাহার থেকে বিরত থাকতে হবে না। আর যদি নফল সাওম হয় তাহলে কোনো ওজর ছাড়াই সাওম ভাঙ্গা জায়েজ, কিন্তু সাওম পুরা করাই উত্তম। আমার প্রিয় মুসলিম ভাইয়েরা, শ্রোতাবিন্দু, ভাই এবং বোনেরা, আমাদেরকে আল্লাহর আনুগত্যের ব্যাপারে যত্নবান হওয়ার প্রয়োজন। পাপাচার ও হারাম থেকে বিরত থাকা এবং সমস্ত রকমের অন্যায় অবিচার কাজ থেকে, সিয়াম ভঙ্গের কারণসমূহ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, যাতে করে সিয়ামকে আমরা হেফাজত করতে পারি, সিয়াম যেন নষ্ট না হয়, সেই জন্য আমাদেরকে পুরোপুরি চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিকভাবে বুঝার এবং জানার এবং মানার এবং সেই অনুযায়ী চলার তৌফিক দেন। সকলে বলুন আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা